রমজান মাসের কেন এত দাম, কেন এত দাম? যে মাসের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর কালাম কোরআনকে অবতীর্ণ করেছে। ও ভাইরা বন্ধুরা আমার, রমজান মাসে কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করার জন্য ওই মাসের দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিল। আমি আপনাদেরকে বলতে চাই রে বাবা বন্ধুরা, এই কোরআন তিলাওয়াতের জন্য যদি রহমত আসতে পারে, বরকত আসতে পারে, মাদ্রাসাগুলোর মাধ্যমে নজর করে দেখতে পারেন, ঠান্ডা নাই, গরম নাই, দিন রাত 24 ঘন্টা বাচ্চাগুলো গুনগুন গুনগুন করে সব সময় আল্লাহর কালাম তিলাওয়াত করতে থাকে, তরজমা শিখতে থাকে, কোরআন ও হাদিসের মাসগালায় নিয়ে ব্যস্ত হয়ে থাকে। আল্লাহ তাআলা ওই জন্য এই আল্লাহর নবীর মেহমানদের জন্য সব সময় আল্লাহ তাআলা রহমত বরকত অবতীর্ণ করতেই থাকে। অনেক বড় একটা মিশন নিয়ে আপনারা দাঁড়াইয়া গেছেন। এই যে বারাত মাদ্রাসা কায়েম করেছেন, আমি একটা কথা শক্ত করে সব জায়গায় বলতেছি রে বাবা, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি নামাজ পড়তেছেন, আপনি দিনরাত জিকির করেন, তাসবিহ করেন, আল্লাহ তাআলা আপনার তাহাজ্জুদ করার পর, আপনার নফল করার পর, আপনার জিকির ও আজকার করার পর বাড়ির মাধ্যমে যখন চলে যাবেন, ওই মা যদি আপনার রান্না বান্নাটা যদি এমনি নামাজ ছাড়া করে, ওযু ছাড়া করে, আপনাকে বিসমিল্লাহ ছাড়া রান্না করে খেলায়, পাক না পাক কোনো কিছুই না বোঝে, কোন ভাবে বেনামাজের গাতের খাইতে আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনার নফল ইবাদতকে কেড়ে নিবে, তারপর আল্লাহ তাআলা সুন্নাতকে কেড়ে নিবে, তারপর ওয়াজিবাতগুলো কেড়ে নিবে, তারপর ফরজের মাধ্যমে হামলা করবে। নবী আমার বলে গেল, সতর্ক হয়ে যাও, ফরজের মাধ্যমে যখন আল্লাহ তাআলা হামলা করবে, তারপর এমন অবস্থা হইতে পারে আখির সময় কালেমাও নসিব না হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে লাগতে পারে। ও ভাইরা বন্ধুরা, মাদ্রাসা বারাত কায়েম করেছেন এই দুনিয়ার মাধ্যমে বাবা, এই যে বোনদেরকে ভাগ্নিদেরকে এখানে আপনারা জমা করেছেন, আমরা শুনেছি জেনেছি একটা সময় তো এমন ছিল এই জমিনের উপরে মা বোনদের কোনো ইজ্জত ছিল না, মা বোনদের কোনো সম্মান ছিল না। দুনিয়ার মাধ্যমে যখন কোন কন্যা সন্তান জন্ম হইত, একটা গোত্র ধরে রাখতে দেরি করে নাই, কন্যা সন্তান জন্ম হওয়ার সাথে সাথে ওই কন্যা সন্তানটাকে লগে লগে ওই মাটি দিয়ার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় করে দিত জামানে জাহিলিয়াতের মাধ্যমে। কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम उम्मतকে মেসেজ দিয়ে দিলেন, শোনো, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে, ও আমার বান্দা, দুনিয়ার মাধ্যমে শোনো, যারা এমন ভাবে সন্তানকে জীবিত বরগর করবা, সন্তানকে জিন্দা কবরের মাধ্যমে পুঁতিয়া দিবা, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, কাল কিয়ামতের দিবসে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া একটা একটা করে জবাব দিতে হবে। একজন সাহাবী প্রথমে ঈমান কবুল করে নাই, ঈমান কবুল করার আগে উনি বিবাহ করার পর ওনার স্ত্রী যখন গর্ভধারিণী হইয়া গেছে, উনি বিজনেস করার জন্য, তিজারত করার জন্য অনেক দূরে চলে গিয়েছিলেন। স্ত্রীকে বলে গিয়েছে যে আমি চলে আসার আগে যদি আমার বাড়ির মাধ্যমে আল্লাহ তাআলা যদি কন্যা সন্তান দেয়, তাকে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, আর যদি ছেলে সন্তান জন্ম হয় তাকে আমার মতো শিক্ষিত করে বড় করবা। স্বামী এই নসিহত করে ওসিয়ত করে স্ত্রীকে বলে অনেক দূরে চলে গেল। অনেক বছর পর বাড়িতে আসার জন্য নিয়ত করেছে, উনি যে ওসিয়ত করে গেল, এদিকে বাড়ির মাধ্যমে আল্লাহ তাআলা ওনার স্ত্রীর গর্ভের মাধ্যমে আল্লাহ তাআলা একটা নেক কন্যা সন্তান দান করে দিছে।
দুনিয়ার মাধ্যমে কোনো মা চায় না, কোনো মা পারবে না যে নিজের সন্তানকে জীবিত কবর দিবে, নিজের সন্তানকে মেরে ফেলতে পারে। মাদের নজরে কানা হইতে পারে, ল্যাংড়া হইতে পারে, অন্ধ হইতে পারে, যেমন তেমন হোক না, মায়ের নজরে সব সন্তানগুলো নয়নের মণি। স্বামী বিদেশ থেকে ঘুরে আসার আগে কন্যা সন্তান আল্লাহ তাআলা দান করে দিয়েছে। মা এই কন্যা সন্তানটার নাম রেখেছে জামিলা, অর্থাৎ সুন্দর সুন্দর সুন্দর। এই কন্যা সন্তানকে সুন্দর করে লালিত পালিত করতেছে। অনেক বছর পর বাবা বাড়িতে ফিরে আসছে। মা মনে করেছিল ওনার বাবা যখন বাড়িতে চলে আসবে, আসার পর আমি তাড়াতাড়ি অন্য বাড়িতে আমার মেয়েকে পাঠাইয়া দিব, রেখে আসবো। কিন্তু ফোনের তো জামানা ছিল না, এমন তো সময় পায় নাই। এমন অবস্থায় স্বামী বিদেশ থেকে বাড়ির মাধ্যমে এসে প্রবেশ করেছে। বাড়ির মাধ্যমে আসার পর দেখে নিজের মেয়েটা বাড়ির চারদিকে খেলাধুলা করতেছে। বাবা যখন বাড়িতে চলে আসলো, স্ত্রীকে জিজ্ঞাসা করলো, কে গো ওইটাকে? বলে অন্যের বাড়ি থেকে খেলাইতে আসছে। অল্প করে বাড়িতে বসতে দিল, বসলো। তারপরে আবার প্রশ্ন করে, ও স্ত্রী গো, এত সুন্দর কার এই মেয়েটা হইতে পারে? চারের মতো খুবসুরত কার কন্যা হইতে পারে? স্ত্রী মনে করলো যে আমার স্বামীর মনটা বোধহয় এখন ভালো হইয়া গেছে, বোধহয় আর কোনো কিছুই বলবে না। স্ত্রী তখন স্বামীকে বলে ফেললো যে এই চাঁদের মতো সৌন্দর্যওয়ালা মেয়েটা এইটা কারো নয়, এইটা একমাত্র আপনারই মেয়ে। স্ত্রী মনে করেছিল যে এখন বললে আর কোনো কিছুই করবে না, মনটা বোধহয় চেঞ্জ হয়ে গেছে। স্বামী এতটুকু শোনার সাথে সাথে চোখগুলা গরম হইয়া গেল, বড় বড় করে নিল, চোখগুলো লাল করে নিল। অল্প পরে ওই মেয়েটাকে সাজন কাজন করে দিতে বলল। কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় একটা খন্তি বা কোদাল কাপড়ের নিচে লুকাইয়া নিয়া ওই নিজের মেয়েকে হাত ধরে ধরে নিয়া জঙ্গলের দিকে রওনা হইয়া গেল। চলতে আছে চলতে আছে, অনেক দূর যখন চলে গেল, মেয়েটা বারবার বারবার আব্বুকে প্রশ্ন করে, আব্বু যান, এই রোদ্রের মাধ্যমে কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? বলো চলো আর অল্প যাই, তারপর বলবো। অনেক দূর নিয়ে যাওয়ার পর মেয়েটাকে এক জায়গায় দাঁড় করাইয়া দিছে। দাঁড় করাইয়া দেওয়ার পর খন্তি বা কোদাল দিয়া একটা কুয়ার মতো করে খোঁড়া শুরু করেছে, খনন করা শুরু করছে। দাড়ির মাধ্যমে মাটি লেগে যায়। মেয়েটা এসে এসে হাত দিয়ে সাফাই করে দেয় আর আব্বুকে বলে, আব্বু যান, এই রোদের মাধ্যমে গরমের মাধ্যমে আপনি কেন এত কষ্ট করতেছেন? মা মেয়েটাকে বলে, তুমি দূরে সরো, দেখবা অল্প করে এখানে কি বাড়ায়, কি দেখতে পারো। ছোট বাচ্চা শুধু কথা বলা শিখেছে, অত কিছুই বোঝে না। বাবা আবার ওই কুয়া বা গর্ত খনন করা শুরু করছে। অল্প পরে আবার মেয়েটা এসে গেল, ও আব্বু যান, আপনার চেহারা থেকে ঘাম বাহির হইতেছে। একটা কথা মনে রাখবেন, যত মেয়ে মানুষের হয়, কন্যা সন্তান হয়, ছেলেদের থেকে মেয়েগুলো আদরের মোহাব্বতের বেশি হয়। আমার মেয়ে 6 বছর বয়স, 6 বছর বয়স। ওই মেয়েটা এখনো একদিনও বলি নাই। আমি যখন অল্প আরামের জন্য পালেঙ্গে ঘুমায়া পড়ি, ওনার বিবেক কি যে আব্বুজান কষ্ট করে করে জার্নি করে বেড়ায়, আজকে বিকাল বেলাও আমি অল্প রেস্টের জন্য বিছনায় দিয়েছি। আমার 6 বছরের মেয়েটা এসে দেখি হাত দিয়ে দিয়ে আমার পা এমন ভাবে টিপে দিচ্ছে। মেয়েগুলো বাবা দরদি বেশি নয়, বাবা দরদি বেশি হয়, ছেলেগুলো হয় কিন্তু কম। বাবাগুলো বাজার থেকে যখন চলে আসে, ছেলেগুলো দেখবেন নাস্তা তালাশ করে, বিস্কিট তালাশ করে, আর মেয়েগুলো বাবার খানার কথা জিজ্ঞাসা করে। এই কন্যা সন্তানটা বারবার বারবার বাবাকে বলতেছে, আব্বু যান,
ঘাম বাইরে হইতেছে, এই রোদের বেলা কষ্ট করতেছেন কেন, এত কষ্ট করেন কেন, এত কষ্ট করেন? বাবা আবার বলে, ও মা তুমি অল্প দূরে সরে থাকো, অল্প পরে দেখবা এখানে কি বাহির হবে। আবার গোত্র খনন করা শুরু করেছে। যখন গোত্রটা খনন করা হইয়া গেছে, নিজের মেয়েকে ডাকে, রে মা আয় আয় আয়, দেখ এখানে কি দেখা যায়। মেয়েকে যখন ডাক দিল, মেয়ে দৌড়ে আসার পর